ওয়াদিয়াল শাহী ট্রাভেল এজেন্সি এবং হ্যালো দুবাইয়ের সপ্তম ব্রাঞ্চ বা সপ্তম প্রতিষ্ঠান। আমরা নর্মালি আপনারা সবাই জানেন যে আমরা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পাশাপাশি টাইপিং রিলেটেড সকল ধরনের সেবা দিয়ে থাকি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেবাগুলোর মধ্যে নর্মালি হচ্ছে যে টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ, গ্লোবাল ভিসা যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইউরোপের ভিজিট ভিসার প্রসেসটা আমরা নর্মালি করে থাকছি। এর পাশাপাশি যেটা টাইপিং রিলেটেড, আরব আমিরাতে টাইপিং রিলেটেড সকল ধরনের সেবা নর্মালি ধরেন একটা বিজনেস সেট আপের থেকে শুরু করে তার পরবর্তীতে এমপ্লয়ি ভিসা প্রসেস থেকে শুরু করে আপনার বিজনেস ক্যান্সেলেশন, ভিসা ক্যান্সেলেশন, টাইপিংয়ের যত ধরনের আরটিএ সেবা, মিনিস্ট্রি অফ লেবারের, তারপর মিনিস্ট্রি অফ ইমিগ্রেশন, জিডিআরএফএ, আইসিএ, সকল ধরনের সেবা নর্মালি আমরা ওয়াদিয়াল শাহী ট্রাভেলসের সকল ব্রাঞ্চ থেকে আমরা এক ছাতা নিচে সকল ধরনের সেবা দিয়ে আসছি দীর্ঘদিন থেকে, এটা আপনারা জানেন। তো এর পরবর্তীতে যেটা নিয়ে সবচেয়ে বেশি বর্তমানে আরব আমিরাতে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশিদের ভিসার আপনার যে রিনিউয়ালগুলা, এগুলা সব স্টেটেই টুকটাক রিজেক্ট হচ্ছে। রিজেক্টের পাশাপাশি কিছু বিষয় অ্যাপ্রুভাল হচ্ছে, কিছু বিষয় রিজেক্ট হচ্ছে। তবে যেগুলা রিজেক্ট হচ্ছে এর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো এখনো পর্যন্ত তথ্য নাই যে কেন রিজেক্ট হচ্ছে। চেষ্টা করছে আরব আমিরাত সরকার এই সমস্যাগুলো সলভ করার জন্য। আশা করছি খুব শীঘ্রই এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আশা করছি হয়তো এটা টেকনিক্যাল প্রবলেম, খুব শীঘ্রই এটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিসা রিজেক্ট হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রবাসীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বাংলাদেশ সরকার পাশাপাশি এখানে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, বাংলাদেশ কনসুলেট বা দূতাবাস, তারা যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আশা করছি এই প্রবলেমটা ইনশাআল্লাহ সলভ করে দেওয়া পসিবল। কারণ টেকনিক্যাল প্রবলেমগুলো আশা করছি খুব দ্রুতই সলভ করা যায় যদি যথাযথ পদক্ষেপ সঠিক সময় নেওয়া যায়। প্রথমত বলবো যে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা জায়গায় আরব আমিরাত এটা হচ্ছে যে একটা ওপেন মিউজিয়াম যদি আমরা বলি, তাহলে প্রত্যেকটা জায়গায় আপনার ছড়ানো ছিটানো এখানে দর্শনীয় স্থান আছে এবং সবাই এখানে আনন্দ নেওয়ার মতো, বিশেষ করে রেসিডেন্ট থেকে শুরু করে যারা ট্যুরিস্ট আছেন, ভিজিটর আছেন, সবাই এখানে আনন্দ নেওয়ার জন্য যথাযথ স্থান বা বিভিন্ন জায়গায় এখানে আছে। তবে এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা এখানে আরব আমিরাতে ট্যুরিজমের বিজনেসটা করছি। বাংলাদেশ সরকারকে বলবো যদি বাংলাদেশ সরকারও সেম এরকম আরব আমিরাত সরকারের মতো বাংলাদেশে যখন কোনো ট্যুরিস্ট যাবে তাদেরকে যদি সঠিক ফ্যাসিলিটিটা দিতে পারে, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশেও ট্যুরিস্ট যাবে এবং বাংলাদেশ থেকে আশা করছি যে বাংলাদেশ গভর্নমেন্ট এই ট্যুরিজম খাত থেকে প্রচুর রেভিনিউ প্রচুর প্রতি বছর আয় করতে পারবে বলে আমি বিশ্বাস করি। থাকে সাধারণত নর্মালি ঈদে অনেকেই প্রবাসীরা দেশে গিয়ে ঈদ করতে চেষ্টা করেন বা চেষ্টা করেন, কিন্তু টিকিটের প্রাইস ঈদের আগে মানে তুলনামূলক হারে টিকিটের প্রাইস একটু বেশি হয়ে থাকে। সেজন্য অনেকে চাইলেও দেশে ঈদ করার তাদের ইচ্ছাটা বা শখটা পূরণ হয় না। তো এক্ষেত্রে যদি ঈদের আগে যথাযথ পদক্ষেপ নেওয়া যায়, আশা করি যে এগুলো হয়তো কন্ট্রোল করা পসিবল হবে বলে আমি মনে করি। ঈদের এই মৌসুমে আমরা নর্মালি ওয়াদিয়াল শাহী ট্রাভেলসের 7টা ব্রাঞ্চ থেকে আমরা নিরবিচ্ছিন্ন আরব আমিরাত সেবা প্রবাসীদেরকে টিকিটিং সেবাটা দিয়ে আসছি। এবং যদিও আপনারা জানেন স্বাভাবিক সময়ের চেয়ে বর্তমানে টিকিটের মূল্যটা কিছুটা বেশি, তার মধ্যেও আমরা আরব আমিরাত সরকারের যথাযথ হস্তক্ষেপে এবং আরব আমিরাত সরকারের সহায়তায় আমরা নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ট্রাভেল এজেন্সি চেষ্টা করছে যে যারা ঈদ করার জন্য বাড়িতে যাবেন তাদের জন্য অন্তত একটা বেটার একটা ফ্যাসিলিটি বা টিকিট সুবিধা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠান থেকে এই সেবাগুলো দেওয়ার জন্য। আজকে দীর্ঘদিন ধরে আমরা যারা ইনসাইডে আছি আমাদের ভিসা ট্রান্সফার জটিলতা চলতেছে। তো এ সম্পর্কে আমরা আমাদের সরকারের কাছে আশাবাদী, যদি আমাদের বাংলাদেশের সরকার মাননীয় তার মন্ত্রী তারেক রহমান যদি বর্তমানে ইনসাইড আছি, আমাদের ভিসা ট্রান্সফারটা খুব জটিলতা দেখা দিচ্ছে অনেকদিন ধরে। যদি আমাদের সরকার এবং দুবাই গভর্নমেন্টের সাথে একটা আলোচনা করে আমাদের ভিসা জটিলতা কোনোভাবে যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা যারা প্রবাসীরা আছি আমাদের জন্য এটা অনেক বড় উপকার হবে। থ্যাংক ইউ। আমিও একজন প্রবাসী, আমি সকল প্রবাসীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে সাইদ ভাইয়ের যে ট্রাভেল এজেন্সি সাইদ আল ওয়াদি, এখানে আসতে পারেন। 100% শতভাগ নিশ্চিতে ট্রাস্টফুল একটা প্রতিষ্ঠান। আজকে করোনার পর থেকে আমি ওখানে সার্ভিস নিচ্ছি। তো ভিসা জটিলতা, টিকেট, তারপরে আপনার কি বলে যে যত ট্যুরিজম এবং কি বিজনেস লাইসেন্স ওপেন করবেন, নতুন কোনো প্রতিষ্ঠান ওপেন করবেন, দুবাইতে কোনো ব্যবসা করবেন, তো শতভাগ ট্রান্সফুল একটা প্রতিষ্ঠান। আপনারা সবাই আসতে পারেন, এটা আমি সবার কাছে বিনত অনুরোধ রইল। আর প্রতারকের কাছে যাই আপনারা ঠকবেন না। অন্তত এখানে আসলে আমি এটা গ্যারান্টি দিতে পারবো যে আপনার সাথে এখানে কোনো প্রতারণা হবে না, যে 100% ট্রান্সফুল একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, এটা ট্রাভেল এজেন্সি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতেছি, আমাদের যে ভিসা জটিলতাটা যেটা আছে বাংলাদেশে আজকে অনেক দিন ধরে চলতেছে, তো ওইটা থেকে আমরা কিভাবে নিরসন পাওয়া যায়। কারণ আমাদের রেমিটেন্স খাত একটা বাংলাদেশের জন্য বড় অবদান রাখছে। তো আমরা চাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং কি রাষ্ট্রদূত এবং কি বাংলাদেশ এম্বাসি এবং কি আমাদের মাননীয়
প্রধানমন্ত্রী তারেক রহমান আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের প্রবাসের জন্য ভালো কিছু করে দুবাইতে। আমরা এখন কিছুই করতে পারতেছি না, বিজনেস করতে পারতেছি না, ভিসা ট্রান্সফার হচ্ছে না, কোথাও যেতে পারছি না, প্রবাসীরা অনেক হ্যাজেলের ভিতর পড়ে আছে। তো আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করবো এগুলো যেন প্রবাসীর জন্য কিছু করে, কারণ প্রবাসী তো আমরা তো রেমিটেন্স দিচ্ছি,